فيها وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيدا أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا في كلامه المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بعد الحمد والصلاة প্রথমে আমরা রব্বুল ইজ্জত আলামিনের শানে আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারই বিধান রমজান মাসের সিয়াম তারই বিধান জুমার খুতবা শ্রবণ জুমার সালাত আদায় করার যে আমরা সুযোগ এবং তৌফিক পেয়েছি এজন্য প্রথমে স্রষ্টার শানে ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তি বর্ষিত হোক মুষলধারে সেই বিশ্ব নন্দিত মহামানব যার অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনা কষ্ট করানো আজকে বিশ্বের মাঝে যতগুলো ধর্ম আছে এর মাঝে একটি মাত্র ধর্ম আল্লাহর কাছে একটি মাত্র মনোনীত ধর্ম এই ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেওয়ার এই শিক্ষায় শিক্ষিত হওয়ার এই আলোয় আলোকিত হওয়ার যে আমরা সুযোগ পেয়েছি তৌফিক পেয়েছি সে মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি ছোট্ট দুরূদ পাঠের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ও সালাতের পরে আমি আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতার মোবারকবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে রব্বুল ইজ্জত আলামিন সত্যি যেন আজকে আপনাদের আশা বসা আজকের সিয়াম এই কষ্ট শ্রম যেন এই শ্রমটুকু যেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আমাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন আমিন। সম্মানিত মুসলিম کرام প্রাণপ্রিয় মুসলিম کرام আজকের জুমাটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের জুমার ইতিকাফের বিষয় আছে, লাইলাতুল কদরের বিষয় আছে, শেষ দশকের বিষয় আছে। যেটাই হোক আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে আমার জীবনটা একটা সময়ের সাথে সীমাবদ্ধ। মানে আমি যে পৃথিবীতে আসছি বা আমি যে চলে যাব এই আসা এবং যাওয়াটা আমার সময়ের সাথে সীমাবদ্ধ। পৃথিবীতে যতগুলো মূল্যবান বস্তু আছে মূল্যবান জিনিস আছে এর মাঝে
মহামূল্যবান একটা জিনিস হলো সময়। তুমি আমাকে কতটুকু সময় দিয়েছো, কতটুকু আমার জন্য অপেক্ষা করেছো, কতটুকু তুমি আমার জন্য ধৈর্য ধরেছো। কই তুমি তো আসলে না, একটু একটা মিনিট কি তোমার জন্য কল দেওয়ার সুযোগ হয় না, কই একবার তো খেয়াল করলে না, খোঁজ নিলে না। এই যে কথাগুলো আসে, এই সময়কে কেন্দ্র করে আসে। সময়ের গুরুত্বটা কি পরিমাণ গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে না বলে অনেক গুরুত্ব আরোপ করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসর, কসম, সময়ের কসম, ওয়াদ দুহা, চাঁদের সময়ের কসম, ওয়াল ফজর, এই সময়ের কসম। এই সময়গুলো উনি কসম করে বলেছেন যাতে কেউ হালকা করে না বোঝে। বিশ্বনেতা যেভাবে গুরুত্ব আরোপ করেছেন, তার সৃষ্টি মানব জাতি, জ্ঞানী জানতা যারা আছে তারাও যেন এটাকে গুরুত্ব সহকারে নেয় এবং বুঝে এবং গুরুত্ব দিয়ে মূল্যায়ন দিয়ে যেন রব্বুল আলামিনকে মূল্যবান সময় কিছু ব্যয় করে, উৎসর্গ করে, এভাবে যেন উৎসর্গ করে। আমি আজকে দীর্ঘ 1 সপ্তাহ ধরে না খেয়ে আপনার জন্য অপেক্ষায় আছি, আমি বসে আছি, দাঁড়িয়ে আছি, এতদিন আমি না খেয়ে দাঁড়িয়ে আপনার জন্য আছি, আপনার অপেক্ষায় আছি। যখন আপনার অপেক্ষা কথাটা বলা হয়, এতদিন না খেয়ে থেকে অপেক্ষাতে বেচারা আসে, কিভাবে একে ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে একে খালি হাতে ফিরিয়ে দেবে। জানেন বিষয়টা যেন এরকমই, বিষয়টা যেন এরকমই যে 20 দিন অনাহারে কাটানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ছেড়ে দিয়ে, ঘরোয়া লোককে ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে, বাড়ির সবকে ছেড়ে দিয়ে না খেয়ে থেকে থেকে শেষ দশকে এসে বলছি তাও ছাড়বো না, আমি 10 দিন আবার উৎসর্গ করলাম আপনার জন্য, দেখি আপনি না দিয়ে কিভাবে আমাকে খালি হাতে ফিরিয়ে দেন, না এটা কিভাবে ফিরিয়ে দেন। ভাবটা এরকম। জনগণ এমনি মানুষকে বলেছে, মানুষই যদি এক রহম নিয়ে এরকম দিতে বাধ্য হয়, তাহলে 99 রহমের অধিকারী কেউ যদি তার জীবনকে না খেয়ে শেষ দশকটা ইতিকাফের জন্য এভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, বরাদ্দ করে দেয়, তার জীবনের সর্বোচ্চ মূল্যবান জিনিস সবকিছুকে ছাড় দিয়ে করে, তাহলে তার পাওনাটা, প্রাপ্তিটা, অর্জনটা অনেক বড়, কোনো প্রকার কথা ছাড়াই, প্রশ্ন ছাড়া, আপত্তি ছাড়াই। অতএব কেউ যদি আল্লাহর কাছ থেকে তার গুরুত্বপূর্ণ সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করে, বরাদ্দ করে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে, আল্লাহর সাথে সম্পৃক্ত করে লাইলাতুল কিয়ামের সর্বোচ্চ যে কিয়াম লাইলাতুল কদর, লাইলাতুল কদরের পাওনা অর্জনটা, এই অর্জনটা যদি কেউ নিতে চায়, পেতে চায়, এভাবে বরাদ্দ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার পাওনাটা বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইতিকাফ করাটা এটা ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি দেখবো আমার প্রতিষ্ঠানে কে সবচেয়ে বেশি সময় দিয়েছে, কে খেয়ে না খেয়ে প্রতিষ্ঠানের জন্য খাচ্ছে। আমি বাবা হিসেবে আমার কোন ছেলেটা আমার জন্য সময় কতটুকু দিয়েছে, কতটুকু আমার খোঁজ খবর নেয়, কতটুকু আমার জন্য সময়টা উৎসর্গ করেছে, ও কিভাবে আমার পাশে দাঁড়িয়েছে, ওই চাকরিটাকে ছেড়ে অসুস্থ সময় হসপিটালে এসেছিল কিনা আমি দেখবো, এটা পরীক্ষা। তখন তো বাবা বলে, আল্লাহ এরে ঠেকায়ও না, একে ঠেকায়ও না, একে সব জায়গায় পার করে দেবো। মানুষের মাঝে, মুমিনের মাঝে, মুসলিমদের মাঝে এরকম ভাবে যারা সবকিছু ছাড় দিয়ে আল্লাহর জন্য সময়টা উৎসর্গ করে, অবশ্যই তার পাওনাটা ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়া এমনি বোঝা যায় এটা কত বড় হতে পারে, এটা কত বড় হতে পারে। এজন্য ইতিকাফে যদি সুযোগ থাকে, কেউ যদি করতে পারে, যে কোনো কাজ নাই, তেমন কোনো চাপ নাই, আমার ছেলেকে রাখলেই হবে, ওরকম একজন দেখলেই হবে, এরকম যদি কারোর সুযোগ থাকে, তাহলে এই সুযোগটা কেউ হাতছাড়া করেন না, এই সুযোগটা কেউ হাতছাড়া করেন না। ধরলেই লাভ, থাকলেই লাভ, সময় দিলেই লাভ, মানে এর স্পর্শে সংস্পর্শে থাকলেই আপনি কি ধন্য, আপনি উভয় জগতের ছাত্র। বলে সময়টা যে কাটালেন, কত না লস হলো, কত না ক্ষতি হলো জানেন। অঙ্ক করে দেখবেন, হিসাব মিলিয়ে দেখবেন, ঈদের পরে আপনার 10 দিনে এই সময়টাকে দ্বিগুণ করে, আরো বেশি করে, বর্ধিত করে যে অর্জনটা হতো তার চেয়ে অনেক গুণ আল্লাহ আপনার সবকিছু মিলে বরকত দিয়ে দিয়েছে, এটা বাড়ায় দিয়েছে। এই জন্য ইতিকাফের বিষয়টা কেউ বলবে ইতিকাফ এই একজন দুজন হয়ে পড়লেই হবে, বিষয়টা এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের সিয়ামটা ফরজ হওয়ার পরে তিনি কোনদিন ইতিকাফ ছাড়েন নাই, কোন বছর ছাড়েন নাই, শুধুমাত্র একটা বছর, তাও ছেড়ে দিয়ে আবার আফসোসের শেষ ছিল না, রমজান মাস শেষ হতে হতে আবার ওটা কাজা করে দিয়েছে। তার মানে বুঝেননি, মানে ওইটা ছেড়ে দিয়ে আর মানে তিনি স্থায়ী করতে পারেননি, আবার কাজা করে দিয়েছে। তার মানে কি বিষয়টা কত গুরুত্বপূর্ণ, এই জিনিস হাত ছাড়া করতে হয় না। আমি সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে এটা বললাম
যে আসলে ইতিকাফের যে মাহাত্ম্য, কি গুরুত্ব আর কি মর্যাদার ভিতর কি বৈশিষ্ট্য আর মান সম্মান ইজ্জত রয়েছে, কি ফজিলত রয়েছে, এটা আমি ছোট মুখে আপনাদের ওভাবে বলে বোঝাতে পারবো না। এত বড় এর কিছু নিহিত আছে, জড়িত আছে। ইতিকাফ যদি আমরা বসতে চাই, এই মাসের রমজান মাসটা খুব মানে সুন্দরভাবে গেছে। রোজার আগে একটা জুমা পড়েছে, ইতিকাফ শেষ দশকের আগে একটা জুমা পড়েছে, আবার ঈদের আগের যে মাসলাগুলো তার আগে আবার আরেকটা জুমা পড়েছে। তার মানে খুব সুন্দর হবে সেদিন। আজকের জুমায় আপনাদের যদি নিয়ত নাও থাকে, কিন্তু যদি বাড়িতে কাজের চাপ না থাকে, কাউকে দিয়ে যদি আপনাদের সুযোগ হয়, আমি সুন্দরভাবে আপনাদের বিনয়ের সাথে বলবো, এই সুযোগটা কেউ আপনারা হাতছাড়া করিয়েন না, সুযোগটা নিয়ে নেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইতিকাফের ছোট্ট একটি মাসালা, যে আমরা আজকেই সন্ধ্যা থেকেই মসজিদে নামাজ পড়তে হবে। মানে আজকে সন্ধ্যার পরেই মানে মসজিদে নামাজ পড়তে হবে। আজকে মাগরিবের নামাজ পড়েই মসজিদে আমরা অবস্থান করব। এটা হলো মূল কথা। তবে আরেকটি বর্ণনা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের পরে উনি ওই মানে 21 রাত্রির ফজরের সময় তিনি ইতিকাফে বসেছেন। দুই হাদিসের সমন্বয়ে সহজ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মাগরিব নামাজ, মাগরিবের সময় মসজিদে প্রবেশ করেছেন। আর ওই প্রবেশ করার পরে মসজিদে থাকার জন্য আলাদা একটা ঘর লাগে না, একটু ওই যে আপনারা কাপড় টাঙ্গিয়ে যে রাখেন, ওই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে প্রবেশ করেছেন। তারপরে মূল কোথায়? মূল হলো মাগরিবের পরে, মূল হলো মাগরিবের পরে। এখানে আমরা প্রবেশ করবেন ইতিকাফে বসার পরে, যেহেতু সবকিছু উৎসব মানে ছাড় দিয়ে আল্লাহর জন্য বরাদ্দ করেছেন। কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, সুন্দর বই পড়া, তাফসীর পড়া এবং যত জিকির আজকার আছে, বাবাকে যেরকম সন্তান জিকির স্মরণ করে বিভিন্ন প্রয়োজনে, এরকম ভাবে আল্লাহকে আপনার প্রয়োজন মেটানোর জন্য, চাহিদা দুর্ভিত দমন করার জন্য, চাহিদাটা মেটানোর জন্য আপনি আল্লাহকে এইভাবে স্মরণ করতে থাকেন, বলতে থাকেন। ইনশাআল্লাহ আপনার ভিতরেই, মনের ভিতরেই এমন কিছু নাড়াচাড়া আসবে, এমন কিছু মানে ভাব প্রভাব তৈরি হবে, প্রশান্তির যোগান উদ্ঘাটন আসবে, যাতে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ বিশেষ যে একটা নিয়ামত শরীয়তের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, তার অপর নাম হলো ইতিকাফ। ইতিকাফ এটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় কথা হলো, ইতিকাফের বিশেষ আয়োজনটা কেন? কেন ইতিকাফের বিশেষ আয়োজন করা হয়েছে? এটা যদি আমরা প্রশ্ন করি, অনেকগুলো কারণের মাঝে উল্লেখযোগ্য একটি কারণ হলো জীবনের সর্বোচ্চ একটা কাঙ্ক্ষিত জিনিসকে অর্জন করা। আপনার ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে যে, মাস্টার্স পিএইচডি এগুলো অর্জন করতে যে 8 বছর 10 বছর সময় পার করে দিতে, তারপর একটা সার্টিফিকেট হয়, ডক্টর মাস্টার্স কমপ্লিট করেছে, এমফিল কমপ্লিট করেছে, এত বড় সময় দেওয়ার পরে তার ওই সম্মানটা আসে, ওই মর্যাদাটা আসে। কিন্তু বিষয়টা তো আল্লাহর, তো আল্লাহ রাব্বুল নিজেই সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। তো এজন্য আল্লাহ রাব্বুল খুব সীমিত সময়ের মাঝে সীমাবদ্ধ করে জীবনের সর্বোচ্চ একটা দামি, মূল্যবান, মহামূল্যবান একটা বস্তুকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল বিশেষভাবে তার নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে ইতিকাফের একটা আয়োজন ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেই অর্জনটা, মহামূল্যবান বস্তুটা কি জানেন? সেটা হলো লাইলাতুল কদর। যে আপনি একটা রাত্রি ওখানে ইবাদত করবেন, আপনি কতদিন বাঁচবেন কিনা বাঁচবেন আল্লাহ ভালো জানে। ওই এক রাতের ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের যে ইবাদতের সব সেটা আপনার জন্য বরাদ্দ করা হবে। এবং 83 বছর 4 মাস তো একটা স্বাভাবিক হিসাব। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু উত্তমটা কি? এটা আমার আপনার চোখে, মাথায়, মেধায় ধরবে না, আল্লাহ বিবরণও দেয়নি। মানে এর মানটা যে কত বড় মান, এর পুরস্কারটার মানে এই মর্যাদাটা যে কত বড় মর্যাদা, এই সম্মানটা যে কত বড় সম্মান, এই ইজ্জতটা যে কত দামি, মহামূল্যবান, যে এই জিনিসটা বোঝার মতো আমি আপনার ওই ক্ষমতাটা আছে কিনা আল্লাহ ভালো জানে। তবে আপনার এতটুকু আমরা বুঝি, আমার যে একটা আপনাকে উপহার দেব, আমি ব্যক্তিগত আমার পজিশন, অবস্থান অনুপাতে আমার উপহারটা হবে। কিন্তু একজন মন্ত্রী যখন দেবে, তখন তার মন্ত্রিত্বের মান অনুপাতে উপহারটা নির্ধারণ হয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশ্ব যারা নিয়ন্ত্রণ করে, এদের মান অনুপাতে পুরস্কারের মানটা নির্ধারণ হয়। কিন্তু বিশ্ব নিয়ন্তা, যত সম্রাট আছে সকল সম্রাটের নিয়ন্ত্রক, আসমান জমিনের যিনি মালিক, এই বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিন লাইলাতুল কদরের যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণার মানটা কি, পজিশন কি, অবস্থা কি, পুরস্কার কি, এইভাবে যেভাবে ঘোষণা করেছেন, আয়াতে বলেছেন, আর অস্পষ্টভাবে আরেক জায়গায় আসসাউলি ওয়া নাজিসি বিহি,
শ্রমটা তো আমার জন্য, আর পুরস্কারটা তো আরে অন্য কাকে দিয়ে দিব, আমি নিজে স্বহস্তে দান করব। কিন্তু সেটা কি দিবে? কিন্তু সেই জিনিসটা কি দিবে? এর মানটা কি? অন্য যতগুলো আছে, নামাজ পড়লে এই সব, যাকাত দিলে এই সব, হজ করলে এই সব, তারপরে তাওহীদের যে বিষয়টা আছে এই সব, সিয়ামটা কি? তাহলে এর সবটা কি আছে বলে আমি আপনি অঙ্ক করে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ, কথাটা এইভাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লাইলাতুল কদর ফিহি লাইলাতুল মানহুরিমা, আমার বলছে এই রাতের ভিতরে একটা রাত্রি আছে, এই রাত্রির মর্যাদা, সম্মান, ইজ্জত থেকে কেউ যদি বঞ্চিত হয় তাহলে সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। একটা হতভাগা কিছু নেই, এর যে দুর্ভাগা কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা ঘোষণা দেখেন, এই যে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের একটা আল্লাহ রাব্বুল বর্ণনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাবে কোথায়? এখানে নিতেই হবে, যে করে হোক নিতে হবে। বলছে শান্তা, ওই যে হাদিসের খালি আংশিক খালি আমি তাড়াতাড়ি করে বলছি, যে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন শেষ দশকে এসে তিনি মাঝে কোমর বাঁধতেন, মাঝে কোমর বেঁধে নিতেন। যদি হারে অর্থটা দুইটা অর্থ, একটা হলো যে কোনো গ্রাম অঞ্চলে আমরা দেখেছি নতুন করে কোনো কাজে গেলে স্বাভাবিক পোশাক যখন থাকে ওটাকে আরো গুটিয়ে আনি, কেন? কাজটা যেন ভালোভাবে করা যায়, তাহলে একটা নতুন প্রচেষ্টা, নতুন একটা অতিরিক্ত একটা চেষ্টা। আরেকটা অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে লুঙ্গিটা, পায়জামাটা যেটাই হোক ওটাকে এমন ভাবে বেঁধে নিতেন, মানে কি ঘরের স্ত্রীর কাছে যেতেনই না, স্ত্রীকে সময় দিতে হয়, না হলে স্ত্রী থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বলছে, যাবে যাও, আমি ওটাও দিতে পারবো না, এখানে আমি নেব, বোঝানোর জন্য বলছি। এটা আমরা অসহায় পারি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিতেন, কিন্তু শেষ দশকে স্ত্রীদেরকে সময় দিতেন না। তার মানে গুরুত্বটা কি পরিমাণ ছিল এটাকে অর্জন করার জন্য, যে এখানে তিনি ওই জেমা বা এগুলো ইশারাকে কোথাও যেতেন না, এটাকে বরাদ্দ পাওয়ার জন্য। সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের বিষয়ে আমি এটা অর্থটাও যদি বুঝি তাহলে আরো সহজে এটা আমরা এর গুরুত্বটা আরো বুঝতে পারবো। ওয়াজহে তাসমিয়া, নামকরণের কারণটা কি? কদর শব্দের প্রায় কয়েকটি অর্থ আছে, তার মধ্যে একটা সহজ অর্থ যেটা আমরা বুঝি যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরে আপনার ভাগ্যে তকদিরে যা কিছু হবে সবকিছু এই রাত্রে কি নির্ধারণ নির্দিষ্ট হয়, এটা লিপিবদ্ধ করা হয়। আচ্ছা বলেন তো, সহজ হিসেবে বলেন তো, আপনি আমার জন্য না খেয়ে আছেন, না খেয়ে থাকার পরে আমার জন্য সারা রাত আপনি আমাকে ডাকছেন, বলছেন, আমার জন্য আপনি কিয়াম করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন, দান সদকা নিয়াত করছেন, ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য, কর্মের জন্য নিজেকে তৈরি প্রস্তুত করছেন, সব আল্লাহর জন্য। আবার ওই আল্লাহ আপনার ভাগ্য নির্ধারণ করছে, আপনার জন্য খারাপটা দিবে না ভালোটা দিবে, বলে তো খারাপটা দিবে না ভালোটা দিবে। এটা বলছে লাইলাতুল কদর, এদের রাত্রে কি হয়? ভাগ্য নির্ধারণ। এটারও দলিল আছে, কয়েকটি প্রমাণ আছে। এটা একটা অর্থ, এই জন্য বলা হয় তাকদীর, যে ভাগ্য নির্ধারণের বিষয়টা এইভাবে লাইলাতুল কদর বলা হয়। দ্বিতীয় অর্থ হলো যে আপনার এই লাইলাতুল কদর এর ভিতরে আমরা একটা শব্দ সমাজে বলি কিনা, যে মহল্লায় সমাজে এই লোকের বড়ই কদর আছে, বড়ই কদর আছে। বড়ই কদর আছে মানে কি? বড় সম্মান আছে, বড় ইজ্জত আছে। জানেন লাইলাতুল কদর আগে সব ফেল করা ছাত্র, সব ফেল করা, 5 নম্বর নাই, পাস করার নাম্বার নাই আমার, কিন্তু লাইলাতুল কদরের জায়গাতে সবাই পাস করে গেছে, এ প্লাস পেয়ে গেছে, গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। সম্মানটা কত, কদরটা কত? এই লাইলাতুল কদরে জাগলে পারে যদি ফেলও করে থাকে, দুর্বল হয়ে থাকে, ওর ঘাটতিও থাকে, যে কমতিও থাকে, তাহলে লাইলাতুল কদর রাত্রিটা জাগরণের কারণে ওর নামটা পাস করা খাতায় দিয়ে দেওয়া হয়, যে তাকেও কদর দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। এরকম 5 নম্বর দিয়ে একটা পজিশন নাম্বার দিয়ে পার করে দেওয়া, ছাড় দিয়ে দেওয়ার একটা নাম্বার দিয়ে তাকে পরিত্রাণ মুক্তির উপকরণ হিসাবে যে তালিকায় নামগুলো হয়, যারা এরা পাস করেছে, পাস করা ছাত্রের তালিকায় এরা আছে, তাদের তালিকায় আমার আপনার নামটা ঢুকিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কারণে লাইলাতুল কদর আরেকটা অর্থ বলি, লাইলাতুল কদর আরেকটা অর্থ বলা হয়েছে, মানে আরেকটা অর্থ হলো মানে তাদের এই সংকীর্ণ করে দেওয়া, কোনো জায়গা সংকীর্ণ হয়ে যাওয়া, মানে কোনো জায়গা না থাকা। জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই যে ফেরেশতারা অবতরণ করেন, খালি একজন না, এমন কি যে ওহী নিয়ে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের যে নেতা ইমাম,
জিবরিল আমিন সহকারে এই রাত্রিতে পৃথিবীতে অবতরণ করেন, সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে এমন পরিমাণ ফেরেশতা অবতরণ করে যে ফেরেশতা অবতরণ করার কারণে পা ফেলার মতো কোনো জায়গা থাকে না, জমিন সংকীর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ। এটা রহমত এবং বরকতের। একটা ফেরেশতা দেখে মুরুব নাকি ডাক দেয় যখন, তখন কোন দোয়া করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাজলি, যে মুরুবটা ফেরেশতাকে দেখে ডাক দিয়েছে, এইজন্য ফজিলতের দোয়া চাইতে বলা হয়। আর অসংখ্য ফেরেশতার অবতরণ হয় ওই রাত্রিতে, আপনাকে ইবাদত করতে বলা হয়েছে। বুঝেন না বিষয়টা? তাহলে কেন লাইলাতুল কদর নাম দেওয়া হয়েছে? যে এই অসংখ্য ফেরেশতা এবং জিবরিল আমিনও এই রাতে নামতেন। বর্ণনায় পাওয়া যায় অনেক ফেরেশতা, অনেক সাহাবী, যে একজন সাহাবীর কথা বলা হয়েছে, এই বেজর শেষ দশকে রাত্রিগুলোতে নতুন পোশাক পরতেন। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি নতুন পোশাক পরে যেতেন, ভাই জানেন না যে জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নেমে আর কোনোদিন না, কিন্তু এই লাইলাতুল কদর যদি হয় এই সময় স্পেশাল ভাবে কি করে নামেন, তা আমরা নতুন পোশাকে আসি, দেখুক, যাতায়াত করুক। এই যে বিষয়টা, মানে বিশ্বাসটা কোথায়, কিভাবে তাদের প্রস্তুতিটা ছিল, তাদের মনোযোগটা কিভাবে ছিল, এটা হলো লাইলাতুল কদর। তাহলে সম্মান নেবেন লাইলাতুল কদর, ফেরেশতাদের একটা সহচর্য, ওই দিন একটা লাইলাতুল কদর। তকদিরের ভালো কিছু কামনা করছেন, লাইলাতুল কদর। আরে তকদিরের ভালো কিছু কামনার জন্য কত চেষ্টা প্রচেষ্টা, কোন দিকে খরচ, কি কি না করছেন, এত কিছু তো না। দাতা তো আল্লাহ, ওই আল্লাহই তো বলে দিয়েছে এরকম এরকম। দিয়েও যদি না ধরতে পারেন তাহলে আফসোসটা কার? অন্যকে দোষারোপ করে লাভ হবে না, নিজে দেখতে হবে, নিজের হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিয়েছেন যে লাইলাতুল কদরটা যদি বঞ্চিত হয়, এর কল্যাণ থেকে কেউ যদি বঞ্চিত হয়, ফাকাদ হুরিমা কুল্লু, তাহলে সে যেন সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা এখানে লাইলাতুল কদরের যে বিষয়টা আছে, আরো সহজ কথায় দেখেন, কোরআন মাজিদে অন্য কিছুর যে ফজিলত বর্ণনা আছে, এটা এমন একটা ফজিলত, স্পেশাল ভাবে এর জন্য একটা সূরা নাযিল করতে হয়েছে, স্পেশাল ভাবে এর জন্য একটা সূরা নাযিল করতে হয়েছে। মানে সূরা নাযিলনা ফি লাইলাতুল কদর দিয়ে আল্লাহ বলছে যে হাজার মাসের চেয়ে উত্তম। এটা খুব ভাবা দরকার, এটা খুব চিন্তা করা দরকার। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, এই রাত্রিটা যেন কোনোভাবে আপনার কাছে হাত চলে যায়। শুনেন, বলবেন যে এত কষ্ট করে কি শেষ দেশে কষ্ট করে? না, আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান মাসের সিয়ামের কথা বর্ণনা করে, তখন বলছে আইয়ামান মাদুদাত, হাতে গোনা কয়েকটা দিন। জানেন, আপনি ইচ্ছা করলে অন্য মাসে লাগাতার সিয়াম রাখতে পারবেন না, কষ্ট হয়ে যাবে, অনেক সময় শরীরে প্রভাব পড়ে, জটিল হয়ে যাবে। কিন্তু রমজান মাসের সিয়াম রাখেন, আপনার যতই কষ্ট আবার জিদ করে আপনি করেন, আল্লাহ আপনাকে হাতে গোনা কয়েকদিনের মধ্যে ব্যাপারটা করে দিবেন। সুবহানাল্লাহ, চলেই না গেল, এরকম করে দিবেন। মানে আপনি যদি ওভাবে এর অর্থের ভিতরে যদি নেন, মনে হবে যে হাতে চলেই না গেল। এই জন্য সাহাবায়ে তাবিঈন আইম্মাদের মাঝে এই জিনিসটা পাওয়া যায়, রমজান মাস চলে গেল, আবার কবে আসবে, আবার কবে আসবে। রমজান মাসে কি করলে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, বাকি 6 মাস বলতে আল্লাহ তুমি রমজান ছাড়া আমাদের বঞ্চিত করবে না, রমজানটা তোমাকে পাওয়ার তৌফিক। মনোভাবটা ছিল এরকম, এই জন্য তারা এরকম বলতে পারতেন। লাইলাতুল কদরের বিবরণ সুবহানাল্লাহ কিভাবে বলবো? আমরা যেরকম বলি না ভাই লাইলাতুল কদর, আহা লাইলাতুল কদর, এর কি বিবরণ, এর কি মর্যাদা, কিভাবে বুঝাবো, কিভাবে বলবো? মানে আল্লাহ বলছে লাইলা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিজে প্রশ্ন করে কথা বলছে যে জানো এর ভিতরে কি আছে, কি এর ভিতরে জন্ম আছে। অতএব কেউ যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, যদি ঈমান থাকে, বিবেক থাকে, সচেতনতা যদি থাকে, নিজের সন্তান, কন্যা হোক, পুত্র হোক, স্ত্রীকে নিয়ে আপনি শেষ দশকের কিয়ামটা জীবন সবকিছু উৎসর্গ করে উজাড় করে দিয়ে এর জন্য আপনি বরাদ্দ করেন, ইনশাআল্লাহ আল্লাহর ঘোষণা আপনার জন্য বরাদ্দ হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর এটা সব কিছুর বিষয়ের সাথে মানে অনেক কিছু জড়ানো আছে। কেন? এই রাত্রিতে ক্ষমা আছে, এই রাত্রিতে ক্ষমা আছে। এই ক্ষমা ছাড়া আমি আপনি উদ্ধার পাবো না, ক্ষমা ছাড়া আমি আপনি রক্ষা পাবো না। যে আমি যতই যা করি সব কিছুর আগে আমার আপনার জন্য প্রয়োজন হলো সবচেয়ে দামি মহামূল্যবান বস্তু, সেটা হলো কি? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে মাপ। আমি দুই একটা মাপ নিয়ে, ক্ষমা নিয়ে কথা বলি। দেখেন, রমজান মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসের মাধ্যমে, রাকিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইয়ানসালিকু ক্বাবলা আন ইগফারা লাহু, রাওয়াহু তিরমিজি ওয়া সাহাহুল আলবানী। হাদিস সহিহ হাদিস, অন্য জায়গাতেও আসছে। এর অর্থ হলো ওই ব্যক্তির নাকটা ধুলোয় ধূসর হোক, নিপাত যাক, ধুলোয় ধূসর হোক, শেষ হয়ে যাক, ওর কাছে রমজান প্রবেশ করলো,
দিয়ে রমজান মাসটা শেষ হয়ে গেল, ও গুনাহ মাফ করার পূর্বে, তার নিজের দায় মুক্ত হওয়ার পূর্বেই মাস শেষ হয়ে গেল, তার নাক নিপাত যায়। ভুলে গেছে নাকটা নিপাত যায় কেন? আর কান নিপাত যায়, চোখ নিপাত যায়, কিন্তু নাক নিপাত যায় কেন? নাক দিয়ে শ্বাস নিঃশ্বাসটা যায়, বন্ধ হয়ে দিতে গেল, বন্ধ হয়ে দিতে চলে গেল, অর্থাৎ জিরো হয়ে গেল। তো এভাবে কথা বলা হয়েছে, তার মানে মাফ করার আগে রমজান মাস আসলো, ওটা চলে গেল। এটা হাতছাড়া করে, এভাবে অবজ্ঞা ভালো করে হাতছাড়া কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে এই হাদিসটা শুনেছেন, আবারও বলছি, 3টা মিম্বারে দেব, এই হাদিসও সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন বলছে, ও ধ্বংস হোক নিপাত যাক, বাজ্জারের হাদিস, সহিহ সনদের হাদিস, ধ্বংস হোক নিপাত যাক, রমজান মাস আসলো, নিজের গুনাহ মুক্ত করে নিতে পারলো না, আমি জিবরিল বলছি ও ধ্বংস হোক নিপাত যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো আমিন। তার মানে কি, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি কোনো ঘোষণা আছে, ওটা যদি না নেয়, তাহলে দেশে ওকে কি বলবে? বিষয়টা কেমন বলবে? ফেরেশতাদের নেতা জিবরিল আমিন আর নবীদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বদদোয়া করছে, আরেকজন বলছে আমিন। ওখান থেকে রেহাই পাবেন আপনি? ওখান থেকে আপনি ছাড় পাবেন? আপনি বাঁচতে পারবেন? আপনার রক্ষাটা আছে? একটু অনুভূতিতে নেন, একটু প্রশ্ন করেন, বলেন। তাও আবার মুহূর্তটা কোন মুহূর্ত? দিনের রাজা জুমার দিন, খুতবার সময় দোয়া কবুল হয়, এই মুহূর্তে মিম্বারে উঠছে, জিবরিল আমিন এসে বলছে, বলেন আপনি আমিন বলেন। বলছে আমি বলছি, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর নিজেকে গুনাহমুক্ত করে নিতে পারলো না, ও ধ্বংস হোক নিপাত যাক, আপনি বলেন আমিন। বুঝেছেন? এই একটা হাদিস। দ্বিতীয় মিম্বারে বাপ্পার কথা বলা আছে, তৃতীয় ওনার নাম শোনার পরে কেউ যদি দুরূদ শরীফ না পাঠ করে, তার ব্যাপারে একই কথা বলা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম, ইখলাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুপাতে করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কোনো প্রতিদান নাই? মাফের কথা বলা হচ্ছে কেন? আরো কিছু আছে না? মাফের কথা বলা হচ্ছে কেন? বলছে মাফটা হলেই তো হয়ে গেল। আমরা সমস্ত মানুষ ভুল আছে, পাপ আছে, অন্যায় আছে, কেউ নিষ্পাপ দাবি করতে পারবে না। কিন্তু নিষ্পাপ দাবি করতে পারবে না মানে আল্লাহর কাছে জবাবদিহিতা, এই জবাবদিহিতা, এই গুনাহ এগুলোতে কেটে দেওয়া হয়েছে, না ছাড় দিয়ে দেওয়া হয়েছে, আর কি লাগে? তার তো কোনো দায় নেই। এটাই হলো বড় জিনিস, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই কথা। আগে সিয়াম বলছে, রমজান মাসে যে কিয়াম করবে, ও আল্লাহর জন্য রাসূলের পদ্ধতি অনুপাতে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ অফার, মান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে যে কিয়াম করবে, তাহলে তা আল্লাহর জন্য রাসূলের পদ্ধতি অনুপাতে, রাসূলের মানে সওয়াবের প্রত্যাশা নিয়ে, তাহলে পূর্বের যতগুলো গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়াম আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা আমাদের এখানেও কিয়াম হবে, রাত 1টা থেকে শুরু হবে, রাত 1টা থেকে শুরু হবে, এবং ইতিকাফও হবে। ইতিকাফে যারা বসবেন তাদের মনে হয় 4000 টাকা ধরা হয়েছে। যারা দেখাশোনা করবে, এখানে ছাত্র, তাদের কিছু বিষয় আছে, বাবুর্চি, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে খাবার দাওয়ার ব্যবস্থা আছে। 4000 টাকা করে খাবারের ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থাপনা আছে, থাকার ব্যবস্থাপনা আছে। আর কিয়াম 1টা থেকে হবে, রাত 1টা থেকে হবে। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এর সাথে আমি যেটা বলবো, এই যে ক্ষমা, এটা বলে 3টা লাইলাতুল কদরের কিয়াম, আগের যে সিয়াম, তারপরে পুরো রমজান মাস কিয়াম, এটা তো বলা হলো। এর সাথে সাথে ক্ষমাটা আরো কোথায় আছে? ক্ষমাটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল দুই জায়গায় দুই আয়াত ব্যবহার করেছেন। একজন হচ্ছে ওয়াসারিউ ইলা রাব্বিকুম ওয়া ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, বলছে তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে তোমরা এগিয়ে আসো, এটা এক জায়গায়। আর একটা হচ্ছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমরা যে আল্লাহর ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো, দ্রুতগতিতে আসো। এই ক্ষমাগুলো কোথায় জড়ানো আছে? ক্ষমাগুলো কোথায় নিহিত আছে? একটা একটা করে বলি। আল্লাহ রাব্বুল নিচে আবার ধরে দিয়েছে, এগুলো করো, আমি ক্ষমা করে দেব। সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর গেল। তার ভিতরে একটা হলো ওয়াল কাযিমিল গায়জা, রাগ যদি থাকে, পরস্পরের মাঝে রাগ যদি থাকে, এই রাগটা থাকলে কি করেন? রাগটা থাকলে আপনি রাগটাকে হজম করে ফেলেন। তারপরে কি? ওয়াল কাযিমিল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের ভিতরে যদি ভুল বুঝাবুঝি থাকে, আল্লাহর রাস্তে লোক দেখানোর জন্য না, আল্লাহর রাস্তে ছাড় দিয়ে দেন, মাফ করে দেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা কিসে বলছে? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে এবং দুঃখে আপনি কি করেন? খরচ করেন। সুখে এবং দুঃখে আপনি খরচ করেন। সুখে দুঃখে খরচ করবেন, তাহলে আল্লাহর ক্ষমা পাবেন। সুখে নাহি মেনে নেওয়া যায়, দুঃখে কেমনে হয়? এটা আমি পরে বলছি। এবং আল্লাহর ক্ষমাটা কোথায় জড়ানো আছে আমি আবার আপনাদেরকে বলি। ক্ষমার জড়ানো এটা বুঝতে হবে যারা জ্ঞানী,
যারা আমি মনে করি মিরপুর মসজিদে বায়তুল হকের মুসলিম প্রত্যেকটা জ্ঞানী, সবাই জ্ঞানী পার্সন এখানে। আমি আপনাদের সকলকে লক্ষ্য করে বলছি, ক্ষমাটা আরো কোথায় জড়ানো আছে দেখেন। আপনারা শুনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মিস্তা ওনার কুবাইতুল ভাইকে খুব সাহায্য সহযোগিতা করতেন, তারপরে দান সদকা ওনাকে দিতেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে তহমত দিয়েছিল তার ভিতরে ও ছিল। আবু বকর বলল কি, জীবনেও আর আমাকে দান করবো না, ওর পিছনে আমি কোনো খরচই করবো না। ওকে এত কিছু করার পরে উল্টা আমার মেয়ের ব্যাপারে অন্যরা হলে তা মেনে নেওয়া যায়, যাকে আমি খরচ করছি, যে আমার নুন খায় বা আমার গুণ গান না গিয়ে দুর্নাম করছে, আমার মেয়ের ব্যাপারে কুচ্ছল ওকে আমি দিবই না। পরে আল্লাহ কি বলছে জানেন, আপনারাও তো আবু বকরের মতো ইমানের দাবিদার, এই ইমানের দাবিদার তো আপনারাও। দেখি দাবি টেবিল মিলিয়ে নেন, দেখি কে কতটুকু দাবির সাথে এখানে একমত হতে পারে। দেখি এবার বলা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সূরা নূরের আয়াত নাযিল করেছে, আবু বকর তুমি কি চাও না যে আমি তোমাকে ক্ষমা করি? বলছে ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করো এটা আমি চাইবো না, তাহলে আমার পক্ষে, আমি আল্লাহর পক্ষে থেকে তোমাকে আমি ক্ষমা করব, তুমি যদি এটা চেয়ে থাকো তাহলে আরে কে কি তোমার সাথে আচরণ করেছে, তোমার ওই কুবাইতুল ভাই একে খরচ দেওয়াটা বন্ধ করো না, ও যা করেছে ওকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ, আমি মাফ করে দেবো। মাফটা পেয়েছেন, বুঝেছেন কোন জায়গায়, ক্ষমাটা বুঝেছেন কোন জায়গায়। এটা যদি আল্লাহর পক্ষ থেকে এটা হয় অনুরূপভাবে কথার কথা, আমাদের মাঝে কোনো ভুল নেই, ভেদাভেদ নাই, কিন্তু বিশ্ববিখ্যাত এই ধর্মগ্রন্থ আল কোরআন, এই কোরআনের যে চর্চা, যার কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এই ইজ্জতপূর্ণ জায়গার ব্যাপারে কোনো দ্বন্দ্ব, ঝগড়া, বিভেদ, ব্যক্তিগত কলহ যদি থাকে, এটা আলহামদুলিল্লাহ দারুস সুন্নাহ নাই। যদি থাকে, আল্লাহর কসম খেয়ে বলছে আজকে খুতবাতে দাঁড়িয়ে, আল্লাহর শপথ করে বলছি, যদি কোরআন এবং হাদিসের মর্যাদাকে মূল্যায়ন করে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় কঠিন বিষয় বলে আল্লাহ বলছে আমি ক্ষমা করবো, এটা তুমি চাও না, ক্ষমা করে দাও। আবু বকর তৎক্ষণাৎ বলছে আল্লাহর কসম ইয়া রাব্বুল আলামিন, আজকে থেকে আগে যা দান করবো এখন আর ডবল দান করবো। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এই কোরআন মাজিদের দিকে লক্ষ্য করে, কোরআন মাজিদের সম্মানের দিকে লক্ষ্য করে, এখানে কি ভুল আছে পার্সোনাল ব্যক্তিগত সেটা আলাদা নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু সবার কাছে খুতবার মঞ্চ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে যে আয়াত নাযিল হয়েছিল ওই আয়াতকে কেন্দ্র করে, ওই সম্মানের দিকে লক্ষ্য করে আমি আমাদের সকলের কাছে দাবি, যে মসজিদ বাইতুল হক এর মাদ্রাসা দারুস সুন্নাহর জন্য সব ভেদাভেদ বলে কোরআন মাজিদকে সামনে রেখে নিজের ইগো, ইমেজ, আমার সম্মান, ইজ্জতকে ধুয়ে খেয়ে বিক্রি করে, নষ্ট করে আল্লাহর জন্য এসে হাজির হয়ে মাদ্রাসা মসজিদের জন্য আমি দাঁড়িয়েছি আমার সাধ্য অনুপাতে। এই কাতারে আসেন, আল্লাহর কসম খেয়ে বলছি ইনশাআল্লাহ, আবু বকরকে যেরকম আল্লাহ ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাদের সকলকে আল্লাহ ক্ষমার প্রতিশ্রুতি দিবেন ইনশাআল্লাহ। এটা মাফ করে দিবেন। এটা হলো ক্ষমার এটা একটা জায়গা, এটা হলো ক্ষমার একটা জায়গা। এই সুযোগগুলো কেউ হাতছাড়া করবেন না, এই সুযোগগুলো কেউ হাতছাড়া করবেন না। জানেন, একটা হলো টাকার একটা সম্মান আছে, সময়ের একটা সম্মান আছে, আর একটা পজিশন আছে না, পজিশন, ওটা আমার একটু পজিশন আছে, তোর কাছে হাত পাতাবো মানে ওটা আমার একটা পজিশন, তোর ডালে যাবো নাকি তোর গেটে যাবো, আমি কাজ পাই আমি তোর গেটে যাবো, আমার পজিশন সম্মান আছে না। আমার কলমের একটা খোঁচা দিলেই 1 লাখ টাকা পাস হয়ে যায়, এরকম আমার কলমের একটা দাম আছে, আমি তোর কাছে যাবো না। হ্যাঁ, অসবির ওমা সুবরুকা ইল্লা বিল্লাহ, ধৈর্য ধরা যায়, কিন্তু আল্লাহ বলছে কি ওই ধৈর্যটা আমার জন্য হয়। হ্যাঁ, আমার উপর কলমের খোঁচার দাম আছে, কিন্তু এই দামটা ওকে মাটির তলে ফেলে আল্লাহর জন্য যদি ওখানে দাঁড়া করেন, তাহলে তো আপনি বাপের বেটা, তাহলে তো আপনাকে আল্লাহ সম্মান করবে, আওয়াজের মানটা আপনাকে দিবে। আর আল্লাহ আপনার এই কথাটা তালিকায় লিখে দিয়ে কবর, মৃত্যুর সময়, পুনরুত্থানের সময়, জান্নাত যাওয়ার পর্যন্ত এই কাজটা ধরবে আর বলে একে ছাড় দিয়ে, একে ছাড় দিয়ে, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমি একটুকু কোনো এখানে কথা বলি না, একবার কোরআন হাদিসে আপনাদেরকে দেখবো। আসেন ক্ষমার আরেকটা কথা বলি, ছাড়টা ক্ষমাটা কেন, এই ছাড়টা ক্ষমাটা কেন বলে, ছাড় ক্ষমাটা হলো আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামে যেন আমাকে যেতে না হয়, এটাই তো উদ্দেশ্য, এটাই তো মূল কারণ। সুযোগগুলো আমার হাতছাড়া করার জন্য আগে হলো বললাম একটা সুযোগ, দ্বিতীয় আপনাদের একটা সুযোগের কথা বলি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, রমজান মাস সুখে দুঃখে তুমি খরচ করো যারা, এদেরকে আমি মাফ করাবে, এদেরকে ছাড় দেওয়া হবে, এদেরকে আল্লাহ ভালোবাসে সুখে এবং দুঃখে। প্রশ্ন হলো আরেকটা বোঝানোর জন্য বলি, সুখে না হয় খরচ করা যায়, টাকা আছে দিচ্ছি গায়ে বাঁধে না,
ভাই চলতেই পারি না, খেতেই পারি না, নিজের পেটেই চলছে না, আবার এখান থেকে কিভাবে আমি দান করব? এখান থেকে আমার ঋণে জর্জরিত, আমি এখান থেকে দুঃখে আমি কি দান করবো? সুবহানাল্লাহ। বুঝলে বোঝা যায় এটা কত সহজ, আল্লাহ কত দয়া করেছেন আপনার উপরে। দেখেন, সেটা হলো কি, আপনারা জানেন যুদ্ধের ময়দানে জিহাদ করতে গেছেন আল্লাহর জন্য, সামনে শত্রু দাঁড়িয়ে আছে, তারপর আল্লাহ বলছে কি নামাজ পড়ো। তো বলছে আল্লাহর জন্য গেছি, নামাজটা কি পরেই পড়ি, তো বলছে আবার এখানে এক রাকাত পালা করে নামাজ কেন পড়তে হবে? সুবহানাল্লাহ। ওই যুদ্ধের পরবর্তী বিজয়ের জন্য ওই নামাজটা কি করবে? আপনার সহায়ক করবে। সুবহানাল্লাহ। ওই নামাজটা আপনার জন্য সহায়ক করবে। জানেন, যে ঋণে আছেন, যে দুঃখে আছেন, যে কষ্টে আছেন, এই কষ্টটাই আরো লাঘব করার জন্য, দূর করার জন্য আল্লাহ বলছেন না খেয়ে তাও আমাকে দিয়েছে, এই না খেয়ে আমাকে দিয়েছে, ওকে দে ঢেলে। সুবহানাল্লাহ। ওর দ্বার খুলে দে, ওর বলছে ওর রাস্তাটা উন্মোচন করে দাও। এটা হলো আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে। মানুষ তো দুঃখ থাকবে, এটার ভিতরে তো আপনাকে দিতে বলা হয়। আমি আপনাদের কাছে বলবো, সুখে দুঃখের ভিতরে ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বোচ্চ দাতা ছিলেন। বিশ্বব্যাপী যে দাতা নামে পরিচিত হাতেম তয়, তার ছেলে আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছে, আমার বাপ তো নাকি বিশ্বের ভিতরে এক নম্বরে দাতা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে দেখি আমার বাপ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছুই না। এটা হলো কি অন্য সময়, কিন্তু যদি রমজান মাস হতো, আসতো, তো যেটা রিহিল মুরসালা, প্রবল গতির ঝাঞ্ঝা যে বাতাস, এই গতিতে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দান সদকা করতেন। সুবহানাল্লাহ। তো বলছে অন্য সময় করলে হবে না, রমজান মাসে করবো কেন? আমি আবারও বলি, আপনারা শুনেছেন কিনা যে আল উমরাতু ফি রমাদানা তাজিলু হাজ্জাতান ওয়া হাজ্জাতান মাই, রমজান মাসে উমরা করলে, বুখারী শরীফের হাদিস, হজের সওয়াব হয়। আর কি হয়? আরেকটা কি বলছে? হজের সওয়াব। আর নয়তোবা আমার সাথে যে সাহাবারা হজ করেছে ওদের যে মান, রমজান মাসে উমরা করলে ওদেরকে ওইরকম হাজি, ওইরকম হজের মান দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের মৌসুম, সময়ের এক ফোঁটা ও সময়ে হাজার ফোঁটা, এই সময় দিলেই হাজার, এই সময় দিলেই হাজার, এরকম একটা সুযোগ হলো কি রমজান মাস। এই রমজান মাসে দান, আমি সুখে দুঃখে বলেছি, যাদের অভাব অনটন তারা তো দিবেনই, দুঃখের অবস্থায় অভাব অনটন দূর করার জন্য দিবেন। আর যাদের অভাব অনটন নেই তারা বসে থাকবেন, গুটিয়ে থাকবেন, তারা বসে থাকবেন। আপনার নবীর কথা শোনা করে আমি মা বোনদেরও বলছি বা আপনাদেরও বলছি, এটা আপনারা বসে থাকবেন, গুটিয়ে থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা নিয়ে আপনারা উজাড় হবে। মা বোনদের ভুলের শেষ নয়। বলছে আপনাদের, আমার মা বোনরা যারা শুনছে, শুধু আপনাদের বলছি না, আমি আমার মা, আমার নিজের মা, আমার নিজের বোনের কথা বলছি। অনেক সময় অজান্তেই মা বোনরা অনেক ভুল করে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকাংশ জাহান্নামের সংখ্যাটা দেখেছি নারী। তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুনা আকসারা আহলিন নার, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি সদকা করো, কারণ অধিকাংশ দেখেছি তোমাদের জাহান্নামে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মা বোন সকল আমাদের সকলকে বলা হচ্ছে সদকার কথা বলা হচ্ছে। এবার আমি আরেকটা কথা বলি, আরেক যে কথা বলে আমার শেষের দিকে আছে, সুখে দুঃখে প্রিয় নবী দান সদকা করতেন, সাহাবায়ে উজাড় করে দেন, ইফতারি করে, যে যেভাবে পেরেছেন। আপনি সদকাটা দিবেন কোথায়, দানটা আপনি করবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন গোলাম আযাদ করতে চাইলেন সাহাবী, তখন বলছে তুমি দুইজনের মাঝে ওকেই তুমি আযাদ করো, মুক্ত করো, যে নামাজ পড়ে, যে সালাত পড়ে, তাকে তোমরা আযাদ করো, তাকে তোমরা মুক্ত করো। একটু লম্বা হয়ে যায়, তারপর কথাটা বলেই ফেলি। আপনারা যেখানে কোরআন মাজিদটা তেলাওয়াত হয় এবং যেখানে মসজিদ নির্মাণের কাজ হয়, আজকে সারা বিশ্বের ব্যাপারে আমি আপনাদের বলছি, কওমি মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুরে বাইতুল হকটা এখানে থাকা, নিজের নবজাতক শিশুদের জন্য মার দুধের যেরকম বিকল্প নাই, নিজের নবজাতক শিশুর জন্য মার দুধের যেরকম কোনো বিকল্প নাই, অনুরূপ ভাবে বর্তমানে সমাজ নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহম দয়া পাওয়ার জন্য কোরআন মাজিদের কোনো বিকল্প নাই। আর এই কোরআন মাজিদের চর্চার জায়গাই হলো কি মাদ্রাসা কেন্দ্রিক।
মাদ্রাসা কেন্দ্রিক। আর এই মাদ্রাসা কেন্দ্রিক এখানে দান করার কথাটা যেভাবে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন রহমান আল্লামাল কুরআন, আল্লাহর দয়া ছাড়া কোনো গতি নাই। এই দয়া তার পরিচয় দিয়েছে রহমান, আমি রহমান। এই রহমানটা কেন জানো? আল্লামাল কুরআন, কোরআন মাজিদ শিখেছে এই কারণে রহমান। অতএব আল্লাহর দয়া কেউ যদি নিতে চায় তাহলে হয় কোরআন পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। যদি না পারেন তাহলে কোরআন মাজিদ যেখানে শেখানো হয়, চর্চা করা হয়, সেখানে আপনাকে থাকতে হবে, সময় দিতে হবে। সেখানে আপনি যেভাবে আপনি থাকেন আপনাদের সময় দিতে হবে। এই জন্য আপনাদের কাছে আমি একেবারে উদাহরণ মনে বলবো, আমাদের সামনে মসজিদের বর্ধিত অংশ জায়গা, ওদিকে নতুন ভাবে নির্মাণ হচ্ছে। ছাত্র অনেক ছাত্র, হাজার ছাত্র আসে, দিতে পারা হয় মাত্র 200 আসে, বাকিগুলো সব ফেরত যায়। কোরআন মাজিদের কোরআনের সুর, এই কোরআনের সুর যে এই যে সুর যে এর যে রহমা যে বরাকা, এই চর্চার জায়গাটা সম্প্রসারণ হচ্ছে না। এটা দিয়ে আপনি বাঁচবেন, এটা দিয়ে আপনি রক্ষা পাবেন। আমি সময় থেকে লম্বা করতে পারতাম, কিন্তু খুতবার সময় পার হয়ে বলতে পারছি না। শেষের কথা আমি বলে দিচ্ছি যে রমজান মাসে এই সুযোগটা আপনি এই মিরপুর মাদ্রাসার সামনের মসজিদের জায়গাটা গোটা বাংলাদেশের ভিতরে হাতে গোনা সীমিত কিছু মসজিদ মাদ্রাসা আছে যেখান থেকে বিশুদ্ধ আকীদা, নিছক পরিষ্কার পরিচ্ছন্ন তাওহীদের যে দাওয়াতের যে আহ্বান, যে বাণীটা যে প্রচার হয়ে থাকে, মিরপুর মাদ্রাসা দারুস সুন্নাহর বিকল্প নেই। এটা অনন্য একটা মাদ্রাসা। আমি বলছি কি করে, আমি মাদ্রাসার ছাত্র, আমি এই মাদ্রাসার ছাত্র। আমি আপনাদের কাছে বলছি, আমাদের প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল তো আছে, আমি এই মাদ্রাসার ছাত্র। আমি এখানে জানি মোটামুটি যে বিভিন্ন জায়গাতে যাতায়াত বলছে বিকল্প নাই। অতএব এই জায়গাতে কোনো কিছু করে দেওয়া এটা আপনার জীবনের সর্বোচ্চ একটা সুযোগ। মুসা নবীর বৃদ্ধা মহিলার কথা আরেকবার বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমরা বৃদ্ধা মহিলার মতো হবে না। বলছে কোন বৃদ্ধা মহিলা ইয়া রাসূলুল্লাহ? বলছে মুসার জামানায় মিশরের ভিতর একটা বৃদ্ধা মহিলা ছিল, তো বসে থাকতো। তো বনি ইসরাইল আলেমরা বলেছিল মুসা যখন চলে যাচ্ছে মিশর থেকে অন্য জায়গায় যাচ্ছে, তখন ওই বনি ইসরাইল ওলামা বলছে ইয়া রাসূলুল্লাহ, মুসা ওই ইউসুফ নবী ওসিয়ত করেছিলেন আমরা যখন এতে চলে যাব তার কবর লাশ সহ যেন নিয়ে চলে যায়। তখন মুসা বলছে তো কবর কোথায় জায়গাটা তো আমরা জানি না। তো বলছে একজন বৃদ্ধা মহিলা জানে। বলছে ঠিক আছে চলো বৃদ্ধা মহিলার কাছে চলো। তো বৃদ্ধা মহিলার কাছে গেছে, যাওয়ার পরে বৃদ্ধা বলছে কে? বলছে মুসা নবী। এবার শুনে মুসা নবী বৃদ্ধা মহিলা জানে যে নবী তো এর দোয়া তো কোনো মিস যাবে না। তখন এবার একটা বলছে এই সুযোগটা কাজে লাগাতে হবে, এবার সুযোগটা কাজে লাগাতে হবে। তখন মুসা নবী বৃদ্ধা বলছে কি জানা, আমি অল্প বয়সে ফিরে আসি না, এটা সুযোগ। মা বোনদের বলছে আপনাদের বলছে এই সুযোগ নাকি না ও ভাঙ্গা বাড়ি বিল্ডিং বাড়ি হয়ে যায় এটা সুযোগ না, অভাবে অনটনে আছি টাকা পয়সা ভরপুর এটা সুযোগ না। মুসা নবীর কাছে বৃদ্ধার সুযোগটা কাজে লাগাচ্ছেন এভাবে, আপনি নবী এবং রাসূল, আমি ইউসুফ নবীর কবরের সন্ধানটা দিতে পারি, তবে আমি জানি আমি এত বড় বয়স হয়ে গেছে, আল্লাহর জন্য কতটুকু করতে পারলাম কি পারলাম আমি জানি না, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। সুযোগটা কি? আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে আমার এই দরখাস্তটা আপনি পাশ করে দেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। আমি টাকাও চাই না, আমি বিল্ডিং বাড়ি চাই না, আমি বাড়িও চাই না, আমি এগুলো কিছু চাই না, আমার যেন এটা হয়। তখন মুসা নবী কি বলছে যে কিছু তো চাই না, তো কি করা? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বিষয়টা বললেন, কবরটা দেখিয়ে দেওয়া হয়। প্রিয় নবী সাহাবীদেরকে বলছে এরকম সুযোগ হাতছাড়া করবে না, কাজে লাগাও, এই সুযোগটা তোমরা কাজে লাগাও। আগে একটা সুযোগের কথা বলেছি, পরস্পর সব কিছু ছেড়ে দিয়ে আবু বকরের মতো সুযোগটা গ্রহণ করা। দ্বিতীয় সুযোগ হলো সামনের বর্ধিত মসজিদে স্কয়ার ফিট কত বছর ছিলেন ৮,০০০ টাকা মাত্র, যে এক স্কয়ার ফিটের ৮,০০০ টাকা, ওখানে যতদিন সলাপ করে ওটা আপনার জন্য বরাদ্দ হবে। একটা পাখির বাসায় যে পাখি যে ডিম পারলে যে পরিমাণ জায়গা হয়, ওই পরিমাণ জায়গাকে যদি সংস্কার করেন অতটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। তো এখানে একটা স্কয়ার ফিট একটা জায়গা মাত্র ৮,০০০ টাকা। রিকশাওয়ালার কাছেও এটা ব্যাপার না বর্তমান। আজকে মসজিদের খুতবায় যারা আমার এই কথাটা আপনাদের কাছে যাচ্ছে যে এই যে সামনের জায়গাটা বর্ধিত করে বাংলাদেশের যে ছাত্র গরিব যারা আছে, এতিম যারা আছে, এই তাওহীদের এই কথাটা, আল্লাহর এই কথাটা, কোরআনের এই বাণীটা শোনার জন্য, শিক্ষার জন্য, চর্চা করার জন্য এই সুযোগটা করে দেওয়া এবং নামাজ পড়া এই জায়গাতে এই সুযোগটা দেওয়ার জন্য মাত্র ৮,০০০ টাকা করে। আমি বললাম তো আমি আপনাদের এখানকার ছাত্র, এই জায়গার আমি ছাত্র, এখানে মাত্র ৮,০০০ টাকা করে। এই ৮,০০০ টাকা করে সবাই যদি ৩০০ জন থাকে মুসল্লি, তাহলে সবাই
আর যদি 1000 থাকে তাহলে 1000 মুসল্লি। যে কোটিপতি আছে ওর কাছে বলবো না যে 1 স্কয়ার ফিট দিবে নাকি 5 স্কয়ার ফিট আছে, আমি রিকশাওয়ালার কথা বলেছি। যে রিকশাওয়ালা থেকে নিয়ে একেবারে পর্যন্ত এই বৃদ্ধা মহিলার মতো সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না। এই সুযোগের দোহাই দিয়ে কথাটা আমি আপনাদের কাছে দাবি করছি, আবদার করছি, অবশ্যই আজকে থেকে নিয়ে রমজানের ভিতরে পারলে খুবই ভালো, যদি না পারেন নামটা লেখায় যাবেন। আপনি আমার সাথে কথা বলে দিতে পারেন, আমার কাছে দিতে পারেন, আমার কাছে নামটা লেখাই দিতে পারেন, এবং আপনারা সবাই এই এক স্কয়ার ফিটের 8000 টাকাটা দিয়ে এই তালিকায় নাম লেখাবেন। এবং আল্লাহর কাছে আমি দোয়া করি, রমজান মাসের জুমাতে খুতবাতে দাঁড়িয়ে দোয়া করে বলছি, আল্লাহ আমরা কিছুই জানি না, আমরা গুনাহগার পাপী, আমরা নিজেরাই পাপী আল্লাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর হাদিসের এটা রেফারেন্স দিয়ে ওই বৃদ্ধাকে যেভাবে আল্লাহ তুমি পার করে যে মুসলমানদের দোয়ার মাধ্যমে জান্নাত মঞ্জুর করেছো, আল্লাহ এই খুতবা থেকে বলছি, আজকে যারা যে সমস্ত মুসল্লিরা এই মসজিদ নির্মাণের জন্য এই সুযোগটা যারা হাতে লাগাচ্ছে, কাজে লাগাচ্ছে, আল্লাহ এই মুসল্লির সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধার মতো জান্নাতটা পাস করে আমিন। এবং আল্লাহ আমাদের সকলকে তুমি আমাদের তৌফিক দান করো আমিন। আল্লাহ তুমি আমাদের শেষ দশক কাজকর্ম, সিয়াম, লাইলাতুল কদর এর কিয়াম এগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করো আমিন। এ রব, আমরা গুনাহগার পাপী বান্দা, আল্লাহ আমাদেরকে maaf করে দিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকবার ঋণগুলো রয়েছে, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন আমিন। রব্বুল আলামিন অনেকে অসুস্থ রয়েছে, অনেকের দূর দূরান্তে অনেক আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, আল্লাহ সেভাবে আজেল আপনি দান করুন আমিন। হে রব্বুল আলামিন, রমজান মাসের মাত্র শেষ দশক আছে, আল্লাহ তুমি বিশেষ তৌফিকের মাধ্যমে এই শেষ দশকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন। ওয়া আশহাদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعز وجل وأتم وهم وأكبر قوموا